ওয়েব রিসোর্টের সামনে দাঁড়ায় সবাইকে আসসালামু আলাইকুম। বাম পাশে দেখেন একটা ব্লিঙ্ক করতেছে ডাব্লুভিলে। যতগুলো আমি ভিডিও এখন দেখাবো, যেহেতু এটা ওয়েব আর অ্যাঙ্করের মধ্যে তুলনা, ততবার এরকম ব্লিঙ্ক করবে। তো আপনারা বুঝে নেবেন কোনটা ওয়েবের দৃশ্য আর কোনটা অ্যাঙ্করের দৃশ্য। যেমন এটা অ্যাঙ্কর রিসোর্ট, এখানে বাম পাশে কোনো ব্লিঙ্ক করতেছে না, সো এটা অ্যাঙ্কর রিসোর্ট। আসেন আমরা তুলনামূলক একটা পরিসংখ্যান শুরু করি, একটা আলোচনা শুরু করি। কারণ এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা 2025-26 সালে অ্যাঙ্কর রিসোর্টে যাবে না ওয়েব রিসোর্টে যাবে, যেহেতু দুটার ভাড়া প্রায় কাছাকাছি। তাই দুটার মধ্যে কোন রিসোর্টে যাবে সেটা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পাবে 5 মিনিটের ভিডিওতে। তো আসেন শুরু করে দিই। প্রথমে আমি একটা জিনিস বলি, এই ওয়েব রিসোর্ট হচ্ছে কমপ্লিট, সে সম্পূর্ণ রেডি। কিন্তু অ্যাঙ্কর রিসোর্ট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তারপরেও রেডি, কিন্তু এখনও রেডি হচ্ছে আসলে। তো আমি সেদিক থেকে বলবো ওয়েব রিসোর্ট আপনার সম্পূর্ণ রেডি অবস্থায় পাচ্ছেন, আর অ্যাঙ্কর রিসোর্টে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। অর্থাৎ আমি যেমন 2025 সালের সেপ্টেম্বর মাসে গেছি, সো 26 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলেও আমি অ্যাঙ্করে অবশ্যই চেঞ্জ দেখতে পাবো। এই দেখেন অ্যাঙ্কর রিসোর্টে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বিভিন্ন জায়গায় আপনি কনস্ট্রাকশনের কাজ দেখতে পাবেন। অর্থাৎ তাদের রিসোর্ট এখনও রেডি হচ্ছে। আসেন এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি খাবার দাবার নিয়ে বলি, কিচেন নিয়ে বলি। খাবার দাবারের ব্যাপারে আমি একটু বলবো। সকালবেলায় আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন ওয়েব রিসোর্টের মেনু, সকালবেলায় যে মেনুটা ওয়েব রিসোর্ট সার্ভ করছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা, সেখানে আমি বলবো আইটেম অ্যাঙ্করের থেকে কম ছিল। ওয়েব রিসোর্ট একটা লাচ্চা সেমাই দিছিল আর স্পেশালি জেলিটা দিছিল, যেটা আমরা অ্যাঙ্করে পাইনি। জেলিটা আমার খুব ভালো লাগছে, আমি পাউরুটি খালি জেলি খাইছি। আচ্ছা যাই হোক, কিন্তু অ্যাঙ্করের যে নাস্তা দিছিল সেখানে কিন্তু আমরা একটা পায়েস পাইছিলাম, যেখানে ওয়েব দিচ্ছে লাচ্চা সেমাই, অ্যাঙ্করে ছিল পায়েস, বিভিন্ন রকমের ফলমূল ছিল। অ্যাঙ্করে আইটেম বেশি, আমি বলবো অ্যাঙ্করে আইটেম বেশি, ওয়েবে আইটেম কম। অ্যাঙ্করে জুস 2 রকমের দিছিল, ওয়েভে জুস হচ্ছে 1 রকমের দিছিল। এই যে ওয়েভের 1 রকমের জুস, সেখানে অ্যাঙ্করে 2 রকমের জুস ছিল। সো অ্যাঙ্করে খাবার দাবারের আইটেম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে বেশি, এখানে অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট পাবে। এছাড়াও কিচেনের ব্যাপারটা বলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্করের কিচেন, এটাকে দ্য ওয়েভ কিচেন বা ওশেন কিচেন বলা হয়। এই কিচেনটা একদিক থেকে সুন্দর। আমি 2টা কিচেনের মধ্যে আমি একটা তুলনা বলি। 2টা কিচেনের মধ্যে তুলনা করতে গেলে ওয়েভের কিচেনটা 3 তলা, মানে নিচতলা, দোতলা, 3 তলা, 3 স্টেপে আপনার 3 রকমের ভিন্নতা। আর অ্যাঙ্করের কিচেনটা আপনার খোলামেলা। সো 2 দিক থেকে বলতে গেলে আমি বলবো যে দুটাই সমান। তবে লাইভ রান্না করার একটা ভিউ যদি দেখতে চান অবশ্যই অ্যাঙ্কর রিসোর্টে আসতে হবে। সো কিচেনের দিক থেকে আমি কাকে আগায় রাখবো? আমি 2টা সমান দেবো। কিচেনের দিক থেকে 2টা সমান, আর ব্রেকফাস্ট আইটেমে অ্যাঙ্কর আগায়। এবার আসেন আরেকটা কথা বলি, সুইমিং পুল অ্যাঙ্করে আছে। আপনি কিন্তু ওয়েব কিচেনে ওয়েব রিসোর্টে কোনো সুইমিং পুল পাবেন না। সুইমিং পুল কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর, কারণ 2টা রিসোর্টের ভাড়া 200-300 টাকা কম বেশি আমার সময় নিয়েছিল, কিন্তু সুইমিং পুল একটা বড় ফ্যাক্টর যেটা ওয়েব রিসোর্টে নাই। সো সুইমিং পুলের দিক থেকে অ্যাঙ্কর অবশ্যই 2 পয়েন্ট হলেও বেশি পেয়ে যাবে। এবার আসেন পরের পয়েন্ট, রুম আর বাথরুমের ফিটিংস এবং বিভিন্ন জিনিসপাতি নিয়ে বলি। রুম এবং বাথরুমের বিভিন্ন অ্যাপ্লায়েন্স, বিভিন্ন রকমের জিনিসপাতি নিয়ে অবশ্যই আমি অ্যাঙ্কর রিসোর্টকে পিছায় রাখবো। ওয়েব রিসোর্ট এখান থেকে অনেক বেশি। ওয়েব রিসোর্টের সমস্ত কিছু অসাধারণ ছিল। আচ্ছা, ঘোরাঘুরির জায়গা আমি কথা বলি। অ্যাঙ্কর রিসোর্টে প্রচুর ঘোরাঘুরির জায়গা পাবেন, ওয়েব রিসোর্টে কিন্তু এত ঘোরাঘুরির জায়গা আপনি পাবেন না। ওয়েব রিসোর্টের জায়গা খুবই কম। আচ্ছা, সিভিউ নিয়ে একটা কথা বলি। সিভিউ অ্যাঙ্কর রিসোর্টে আপনি কিন্তু রুম থেকে সিভিউ দেখতে পাবেন, এবং অ্যাঙ্কর রিসোর্টের সামনে কিন্তু সিভিউ দেখা যায়। ওয়েব রিসোর্ট একটা খাঁচার মতো বদ্ধ জায়গা। ওয়েব রিসোর্টের ভিতরে কিন্তু আপনি থাকলে কোনো সমুদ্র দেখতে পাবেন না। আপনি একটা রিসোর্টে থাকবেন, আপনি যদি সমুদ্র দেখতে না পান, এটা কিন্তু খুবই একটা ব্যর্থতা। এরপরে আসেন অ্যাঙ্কর রিসোর্ট একটা উৎসব মুখর থাকে, অ্যাঙ্কর রিসোর্ট হইচইপূর্ণ থাকে এবং আনন্দ মুখর থাকে। সেখান থেকে ওয়েব রিসোর্ট একেবারে আমার কাছে নিরিবিলি লাগছে। আমি জানি না লোকজন বেশি ছিল কিনা, এই কারণে কিনা খুবই নিরিবিলি লাগছে। একটা শান্ত ওয়েব আর আনন্দ মুখর, উৎসব মুখর আমার কাছে লাগছে অ্যাঙ্কর রিসোর্ট। সো এদিক থেকে আমি, যারা মনে করেন যে একটু শান্ত নিরিবিলি পরিবেশ চান, তারা ওয়েব কিচেনে থাকবেন, চুপচাপ একটু নিরিবিলি কিন্তু আনন্দমুখর, লোকজন হইচই, একটা উৎসব মুখর ভাব আছে না, এটার জন্য অ্যাঙ্কর রিসোর্ট বেস্ট। এবার আসেন সমুদ্রে নিয়ে যাই। সমুদ্রেও 2 রকমের 2টা ভিন্নতা আছে। এটা অ্যাঙ্কর রিসোর্টের সমুদ্র দেখতে পাচ্ছেন। আপনি যদি ভিজতে চান তাহলে কিন্তু একটা বিপদ আছে। আপনি এমনি ঘুরে দেখেন অ্যাঙ্কর রিসোর্টের সমুদ্র কি সুন্দর, সৈকতটা খুবই সুন্দর না, কিন্তু এটা সমুদ্রে ভিজতে গেলে বিপদ। কারণ অ্যাঙ্কর রিসোর্টে আছে পাথর,
এই রিসোর্টের সামনে সমুদ্রে পাথর আছে, এখানে কিন্তু সুন্দরভাবে গোসল করা যায় না, তবে দৃশ্য কিন্তু খুবই সুন্দর, ভিডিও করার জন্য ছবি তোলার জন্য খুবই সুন্দর। কিন্তু এই পাথরে গোসল করার রিস্ক, আমি বলবো রিস্ক। সো এখানে কোথায় কোথায় পাথর আছে আপনি জানেন না, পা হাত পা কেটে যেতে পারে। আমি অ্যাঙ্কর রিসোর্টের সামনে গোসল করতে মানা করবো, কিন্তু গোসল করার জন্য বেস্ট এই যে ওয়েভ। ওই পাশে বাম পাশে ব্লিঙ্ক দেখতে পাচ্ছেন, তার মানে এটা ওয়েভের সমুদ্র। ওয়েভের সমুদ্র আমার খুবই সুন্দর লাগছে। এর সামনে যে সমুদ্র, এখানকার গোসল করার জায়গাটা এত সুন্দর, ও মাই গড, এত সুন্দর গোসল করার জায়গা আমার মনে হয় যে আমি পাইনি। যাই হোক, খুবই সুন্দর লাগছে। এইটা হচ্ছে গোসল করার জন্য বেস্ট একটা জায়গা। সো ওয়েভে থাকলে আপনি এই ফ্যাসিলিটিটা পাবেন, সুন্দর গোসল করার জায়গা পাবেন। ওকে, আমি একটা কমপ্লিট ধারণা সবাইকে দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা কাজে লাগবে, আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। পরের ভিডিওর জন্য আমন্ত্রণ।